2018 সালের 26শে মে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফের কাউন্সিলর একরামুল হক। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটিকে ক্রসফায়ার দাবি করলেও একরামের পরিবার শুরু থেকেই দাবি করে আসছিল তাকে আগে আটক করে পরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে একরামের স্ত্রী ও মেয়ের সঙ্গে হওয়া কথোপকথনের কয়েকটি অডিও রেকর্ড প্রকাশ পায়, যেখানে একরামকে যে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয় সে বিষয়টি সামনে আসে। তখন দেশ বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয় ঘটনাটি। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করলেও এর কোনো সুরাহা করেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার। 24-এর গণ অভ্যুত্থানের পট পরিবর্তনের পর বিষয়টি তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববার এই মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করলে অভিযোগটি আমলে নেয় ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও তৎকালীন র্যাবের মহাপরিচালক বেনজির সহ 8 জনের বিরুদ্ধে। একরামের স্ত্রী তার বক্তব্যের মধ্যে বিস্তারিত ঘটনা আসছে এবং তিনি বলেছেন যে ওবায়দুল কাদের তাকে নিয়ে এসে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে দিয়েছে এবং এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে এবং এই সমস্ত ইনভেস্টিগেশনটা আমরা পর্যালোচনা করে যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ প্রাইমারি ফেসি কেস পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ফরমাল অভিযোগপত্র দাখিল করা হয়েছে। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের সময় সাভারে এপিসি থেকে ফেলে দেয়া আসহাবুল ইয়ামিন হত্যায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। 13 আসামির বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তারা এই ভিডিও ফুটেজটি দেখেছেন এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সন্নিবেশ করেছেন, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সাংবাদিক আশরাফ কায়সার। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।